শ্রী কৈবল্যধাম মাহাত্ম্য, শ্রী সুরেন্দ্র বিজয় চৌধুরীর লেখা থেকে আজকের নিবেদন। 5 বাটি সিন্নি হল পঞ্চভৌতিক দেহের নিদর্শন। ব্রহ্মই হইল এই ধনুর লক্ষ্য। পঞ্চভৌতিক দেহ ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম বা রূপ, রস, গন্ধ, স্পর্শ শব্দাদির মহামিলন বা সংমিশ্রণ, ইহাই হইল সিন্নি। এই জন্যই বিভিন্ন প্রকার উপকরণাদি সবগুলি একত্রে মিশাইয়া ওই একই পদার্থরূপে রূপান্তরিত করিয়া নিতে হয়। এই সিন্নিদানই হইল নিজের মন, বুদ্ধি, অহংকার ও পঞ্চ ইন্দ্রিয়ের যুক্ত দেহ সবগুলি ওই এক প্রণিপাত দ্বারা অর্থাৎ প্রকৃষ্ট রূপে পাত বা নিপাত ঘটাইয়া সর্বাত্মরূপে আত্মনিবেদন করা। এই আত্মনিবেদনের দ্বারাই লক্ষ্যস্থানে পৌঁছানো যায়। ইহাই হইল গুণ হইতে গুণাতীত, সাকার হইতে নিরাকারে, সসীম হইতে অসীমে যাত্রা বা আবির্ভাব। শুভ্র বস্ত্রাচ্ছাদিত অসীম ক্ষুদ্র আসনখানাই অনন্ত অসীমের প্রতীক বা পরিকল্পনা। বৈদিক ব্রহ্মোপাসনা বা নিরাকার সাধনা সাধক জীবনের প্রারম্ভে জটিল বিধায় ইহাকে সহজ ও স্বভাবরূপে বেদবিধির অগোচর গৌরাঙ্গ সুন্দর রূপে প্রতীকের মাধ্যমে আরম্ভ করাইয়া দেয়। বেদ উপনিষদের আত্ম অনুসন্ধানের পথে ক্রমশ পরিচালিত করিয়া নেওয়া মাত্র। পৃথক বা বহু সত্তার মাঝে এই একত্বের অনুসন্ধান হইল সত্যনারায়ণ বা সত্যনারায়ণের সত্যপীরের সিন্নিদান। ঠাকুর বারবার বলিলেন, যুগল ভজন করে যারা প্রেমানন্দে ভাসে তারা। যুগল এক বস্তু, দুয়ে মিলিয়া এক। সেই বহু হইতে একত্বের সন্ধান, দ্বৈত হইতে অদ্বৈত। শ্রী রাধাকৃষ্ণের দুয়ের মিলিত বস্তু হইল গৌর। শ্রী গৌর হইলেন শ্রী রাধাকৃষ্ণের যুগলমূর্তি। আবার গৌর নিতাই মিলিত তনু হইল শ্রী ঠাকুর রামচন্দ্রদেব। ইনি সত্যনারায়ণ। দুয়ে এক, আবার একে দুই। দ্বৈতাদ্বৈত কোনো দ্বন্দ্ব নাই। ইহাই দ্বন্দ্বাতীত ভাব, দ্বন্দ্বাতীত বিমৎসর। গীতা থেকে নেওয়া। বৈদিক বিভিন্ন ধর্মপথের সমন্বয় সাধনের এক বিচিত্র ভঙ্গি হইল শ্রী ঠাকুরের সত্যনারায়ণের সেবার মাধ্যমে এক নাম বা সত্যের প্রচার। শ্রী কৈবল্যধাম মাহাত্ম্য। জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম। আসলে এই যে সিন্নিদান হচ্ছে রূপ, রস, গন্ধ, স্পর্শ শব্দাদির মহামিলন বা সংমিশ্রণ। এই জন্যই বিভিন্ন প্রকার উপকরণাদি সবগুলি একত্রে মিশাইয়া ওই একই পদার্থরূপে রূপান্তরিত করিয়া নিতে হয়। এই সিন্নিদানই হইল নিজের মন, বুদ্ধি, অহংকার ও পঞ্চেন্দ্রিয় যুক্ত সবগুলি নিপাত ঘটানো। জয় রাম, জয় রাম।